বাড়িতে চিকেন এলে কিন্তু চিকেন কষা আর চিলি চিকেনটাই প্রায় বানানো হয়। তাই জন্য ভাবলাম যে একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক, আর এক্সপেরিমেন্ট করে এটা বানিয়েছি, দারুণ হয়েছে খেতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, দারুণ, অবশ্যই ভালো লাগবে আপনাদের, আর বানিয়ে দেখবেন কিন্তু। আর এটার কিন্তু কোনো রকম নাম দেওয়া হয়নি, আপনারাই একটু সাজেস্ট করবেন যে এই চিকেনটার কি নাম দেওয়া যায়। তো দেখুন এবার রেসিপিতে ফেরা যাক। প্রথমেই দেখুন আমি চিকেনটা খুব ভালো মতো ধুয়ে নিয়ে কেটে নিয়েছিলাম। তারপরে ম্যারিনেট করার জন্য এখন দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ, তেল, তারপরে দিয়ে দিয়েছি দই, কারি পাতা একটুখানি কুচি করে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি সয়া সস, একটুখানি ভিনিগার, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আমার কাছে আদা রসুনের পেস্টটা রেডি ছিল না, তাই জন্য এরকমভাবে আমি রেডিমেড যে আদা রসুনের পেস্ট পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করলাম। আর তারপর দেখুন একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব অল্প করে দিয়েছি। তারপরে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর ওই ছোটো চামচের 1.5 চামচ মতো চিকেন মশলা। তারপরে দেখুন সমস্ত মশলা আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যাতে চিকেনে ভালো মতো সব কিছু মিশে যায়। তারপরে এই চিকেনটা আমি ঢাকা দিয়ে ম্যারিনেট করতে রেখে দেব মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন ডিমটাকেও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ডিম দিলে কিন্তু চিকেনটা ভাজার পরে বেশ নরম হয়েছিল খেতে। আর দেখুন তারপর আমি আস্তে আস্তে আসছি। এরপরে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এরকম চামচের 2 চামচ মতো ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ার দুটো মিশিয়েও এখানে দিতে পারেন, মানে কর্নফ্লাওয়ার 1 চামচ আর ময়দা 1 চামচ এরকমভাবেও দিতে পারেন। দেখুন প্রথমে 1 চামচ মিশিয়ে নিচ্ছি, এরপরে আরও 1 চামচ আমি অ্যাড করছি। এই ময়দাটাও ভালো মতো মিশিয়ে নেব। এবার এই চিকেনটা ভেজে নেব, যার জন্য কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। এখানে আমি চিকেনটা একটু ডিপ ফ্রাই করব, তাই জন্য দেখুন তেলটা একটু বেশি দিয়েছি। তারপরে চিকেনটা একে একে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেখুন তেল বেশ ভালোই গরম আছে। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে নিয়ে আমি দেখুন চিকেনগুলো ভাজছি, বাট বেশি কিন্তু আমি ব্রাউন করছি না। দেখুন কালারটা বেশ সুন্দর এসছে এই চিকেনটা। এরকমভাবে নাড়াচাড়া করে অপর দিকটাও ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি। চিকেন তো মোটামুটি ভাজা হয়ে গেল, এবারে অন্য একটা পাত্রে তুলে রাখছি। এরপর আমি বাকি চিকেনটাও একইভাবে ভেজে নেব। কিন্তু এই সময় হয়েছিল এক কাণ্ড, গ্যাসটা শেষ হয়ে গেছিলো। আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না যে তাপটা কেন এত কম লাগছে, তারপর দেখছি গ্যাসটা শেষ। তারপর যাই হোক ফাইনালি আমি কীভাবে রান্নাটা খুললাম দেখতে থাকুন। তারপর আমি ইন্ডাকশানে এরকমভাবে একটা পাত্রে আমি ভাজতে বসিয়েছি। এবারে তো চিকেনের গ্রেভিটা রেডি করে নেব, যার জন্য ওই কড়াই থেকে মানে ওই পাত্রের তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি। তারপর দেখুন ফোড়নে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে, গোটা সর্ষে, কারি পাতা আর একটুখানি শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচোনো, সেগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম এরকমভাবে সামান্য একটু বড় করে কেটে নেওয়া 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজটা ভালো মতো নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে হালকা একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকামটাও হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে গেলে এরপরে যে মশলাগুলো এখানে দেব সেগুলো আপনাদের দেখাচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপরে যেহেতু আমি সসগুলো অ্যাড করব, সসেও কিন্তু লবণ থাকে, তাই জন্য আমি লবণটা কম দিয়েছি। তারপর দেখুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু চিকেন মশলা। এখন সমস্ত মশলা ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে গ্রেভির কালারটা বেশ সুন্দর আসে। এবারে দিয়ে দিচ্ছি একটা সসের মিক্সচার, যার মধ্যে আছে 3 চামচ মতো
টমেটো কেচাপ, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, সামান্য একটু সয়া সস আর একটুখানি ভিনিগার, এটার একটা মিক্সচার বানিয়েছিলাম, সেটারই 2 চামচ দিয়ে দিলাম, আর বাকিটা আমি পরে অ্যাড করছি। তারপরে দেখুন ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা যে চিকেনটা ছিল সেটা। চিকেনটাও দেখুন ভালো বাকি যে সসটা ছিল সেটা এবারে দিয়ে দিচ্ছি। তারপরে সসটা নাড়াচাড়া করে নিয়ে কিন্তু চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে দেব। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সসের বাটি ধোয়া জল। এবারে দিয়ে দিচ্ছি কর্নস্টার্চ, এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আর জলের একটা মিক্সচার অ্যাড করে দিলাম। তারপর দেখুন নাড়াচাড়া করে ভালো মতো তো মিশিয়ে নিয়েছি, বাস রেডি হয়ে গেল কিন্তু আমার সেই এক্সপেরিমেন্ট চিকেন। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন রেসিপির জন্য।